মা বাবাই সেরা। আজ যেই বন্ধুটি তার মা এবং তার বাবাকে নিয়ে আমাদের এই আয়োজনে এসেছে তার নাম হচ্ছে জারার তাহের সোবাহান। তার বয়স হচ্ছে 6 বছর 11 মাস অর্থাৎ 7 বছর। সে পড়ছে প্রথম শ্রেণীতে আর তার ভালো লাগে ছবি আঁকতে। তাহলে চলো ডেকে নেই জারারকে। জারার কোথায় আছো? চলে আসো। আচ্ছা, তোমার কি ছবি আঁকতে ভালো লাগে? হ্যাঁ, তুমি কিসের ছবি আঁকতে পছন্দ করো? সব ছবি, যেমন ফল আর শহর শহর আর আর সবজি সবজি মানুষ এসব মানুষ। এত কিছু ছবি তুমি আঁকতে পারো? পারি। বাহ, চমৎকার, খুবই ভালো। আর আজকে তো তুমি জানো মা আর বাবার মধ্যে খেলা হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, কে বিজয়ী হোক তুমি চাও? দুজন। দুজনেই? তুমি কি আমাদের আগের অনুষ্ঠানগুলো দেখেছিলে? ও আচ্ছা, তাহলে তুমি তো জানো একজনকে সাপোর্ট করা যায়, তাহলে দুজনকে সাপোর্ট করলে তো হবে না, তাই না বন্ধুরা? বলো তো। বাবা, এবার আসলে জারার আসল রূপ বেরিয়ে গেছে, সে তার বাবাকে সাপোর্ট করতে চায়। ঠিক আছে, তাহলে বাবাকে ডাকবো, মামনিকে তাহলে ডেকে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, জারারের বাবার নাম হচ্ছে জিয়াউস সোবাহান। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং তার ভালো লাগে লেখালেখি করতে। আর তার মায়ের নাম হচ্ছে খালেদা আক্তার। তিনিও পেশায় একজন ব্যবসায়ী এবং তার ভালো লাগে রান্না বান্না করতে। তাহলে চলো ডেকে নেই জারারের মা এবং তার বাবাকে। চলে আসুন আপনারা দুজন। কেমন আছেন আপনারা দুজন? ভালো আছে। সুস্থ তো? সুস্থ আছে। আচ্ছা, কেননা আজকে আমাদের এই আয়োজনে বেশ কয়েকটি খেলা থাকে যেখানে শারীরিকভাবেও সুস্থ থাকতে হয় এবং মানসিকভাবেও সুস্থ থাকতে হয়, মানে ফুরফুরে থাকতে হয় আসলে। যেহেতু বলেছে যারা শুরুতেই সে তার বাবাকে সাপোর্ট করতে চায়, সেক্ষেত্রে মায়ের কি কোনো কমপ্লেইন আছে? মা তো ছেড়ে দেওয়ার পাচ্ছি না, মাও আচ্ছা। একটু দেখে নিবে। আচ্ছা, ঠিক আছে, আমরাও চাই আপনি দেখে নিন। ঠিক আছে, আমরা তাহলে মূল খেলায় প্রবেশ করতে চাই, কিন্তু তার আগে আমাদেরকে আসলে আমাদের নিজেদের জায়গায় চলে যেতে হবে। চলুন। আপনারা যেহেতু দুজনেই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, সেক্ষেত্রে জারারকে কিভাবে সময় দিয়ে থাকে? শুরুতে মায়ের কাছে যাব একটু। জারারকে আসলে আমরা নির্দিষ্ট করে ওইভাবে স্পেসিফিক বলতে পারবো না। সকালে উঠে আমি ওকে স্কুলের জন্য রেডি করে আমি স্কুলে নিয়ে যাই। তারপর ওর দায়িত্ব হচ্ছে ওকে নিয়ে আসা। আচ্ছা। নিয়ে আসতে গিয়ে যেটা হয়, কখনো আমি পারি, কখনো ও পারে। ও স্কুলে একটু সময় দেয়, একটু খেলাধুলা করে, সেই সময়টা আমরা সেখানে থাকি। আচ্ছা। আর আমরা এমনিতে যেটা করি যে হয়তো সন্ধ্যায় একটু সময় পাওয়া গেল, তখন হয়তো আমরা একটু রিক্সা দিয়ে ঘুরে আসলাম। আচ্ছা। কখনো হয়তো আমরা দুজন মিলেই পারি, কখনো ওর বাবা হয়তো পাশে আমাদের ছোট্ট একটা নদী আছে, বালু নদীর তীরে নিয়ে যায়, পাড়ে নিয়ে যায়। এভাবে করে চেষ্টা করি আর কি সময় দিতে। মাঝে মাঝে উদ্ভট কিছু কাজকর্ম করি আমরা। যেমন? হঠাৎ করে এই 2-3 দিন আগেই বৃষ্টিতে ভিজলাম আমরা। হঠাৎ করে মনে হলো বৃষ্টি আসছে, ওর মা রান্না করছিল, দুজন হঠাৎ কোনো রকম ডিসিশন ছাড়া আমি বললাম বাবা চলো চলো মজা করব বলে দুইজন দৌড় বৃষ্টিতে। আচ্ছা, তোমার কি সেটা প্রথম বৃষ্টিতে ভেজা ছিল? এর আগে কখনোই ভিজোনি? না, তাহলে তোমার কাছ থেকে একটু জানবো কেমন লেগেছিল বৃষ্টিতে ভিজতে? বৃষ্টিতে ভিজতে আমার ভালো লেগেছিল। কতক্ষণ ভিজেছিলে? অনেকক্ষণ। তোমার ঠান্ডা লাগেনি তো? না, না, ধরে তারপর যদি- বৃষ্টি থেকে ভিজে এসে গোসল করেছি। ও আচ্ছা, তাই হয়তো তোমার ঠান্ডা লাগেনি, তাই না? বন্ধুরা, এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের প্রথম খেলা। আর প্রথম খেলাটি হচ্ছে ডার্ট বোর্ড। খেলার নিয়মটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, কিন্তু তার আগে আমরা সবাই মিলে একটু মাঠে চলে যাব। চলুন। আচ্ছা, আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ট বোর্ড দেওয়া আছে, অনেকগুলো ডার্টও দেওয়া আছে, তাই না? আমি আপনাদেরকে নিয়মটা বুঝিয়ে দিব। নিয়মটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ডার্ট বোর্ডকে ঘিরে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে, তাই তো? যার ডার্ট যেই ঘরে যাবে তিনি পেয়ে যাবেন সেই নাম্বারটি, মানে তত পয়েন্ট। এবং যদি কেউ কোনোভাবে এই সেন্টারে ফেলতে পারেন ডার্টটি, সেক্ষেত্রে তিনি পেয়ে যাবেন 100 নাম্বার। 5টি করে সুযোগ থাকবে, সর্বাধিক পয়েন্ট যিনি পাবেন তিনি হবেন বিজয়ী পেয়ে যাবেন 10 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, খেলা শুরু করব, কিন্তু কে আগে খেলবে? জারার বলুক। বাবা। তাহলে বাবা একটু নির্দিষ্ট স্থানে চলে আসবেন। হ্যাঁ, প্রথম ডার্ট ছুড়ছেন বাবা এবং তিনি ডার্ট ছুঁড়েছেন 3-এর ঘরে, অর্থাৎ তিনি পেয়েছেন 3 পয়েন্ট। হ্যাঁ, দ্বিতীয়বার ছুটছেন এবং এখানে তিনি করেছেন 13 পয়েন্ট। 3টি ডার্ট ছুঁড়েছেন বাবা, এবার আপনি করছেন চতুর্থ চেষ্টা, তাই তো? কিন্তু না,
এই ডার্টটি আসলে সার্কেল থেকে অনেকটা বাইরে চলে গেছে। মায়ের ইচ্ছা পূরণ হচ্ছে মনে হয়। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু গুনে নিই বাবা কত নাম্বার পেয়েছে। হ্যাঁ, 39 পয়েন্ট পেয়েছেন বাবা। আর মাকে যদি এই খেলায় বিজয়ী হতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 39 পয়েন্টের বেশি পয়েন্ট তুলতে হবে। ঠিক আছে, তাহলে মা চলে যাবেন মার্কে এবং বাবা চলে আসবেন এখানে। আসলেই মায়ের হাত কাঁপছে। আমি যা ভাবছিলাম। এবারও না। এবার বাবা আপনি কিছু করেননি তো? না, জাদুমন্ত্র কি নিশ্চয়ই কিছু দেখছি, করেছে। শুধু দেখছি। এবারও না। আর মাত্র একটা আছে আর কিন্তু মাত্র একটি সুযোগ বাকি আছে। মায়ের সবশেষ চেষ্টা অর্থাৎ পঞ্চম চেষ্টা, 4টি চেষ্টাই তো আসলে ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই আপনি এই শেষ চেষ্টায় একদমই সার্কেলের মাঝখানে পাঠাতে পারবেন, তাই না? 100 পেয়ে যাবেন। দেখা যাক। আচ্ছা ঠিক আছে। ডার্ট লেগেছিল, ডার্টের ভিতরে ঠিকই পড়েছে বোর্ডের ভিতরে, কিন্তু মা পেয়েছেন 8 পয়েন্ট। আর বাবার খেলা দেখতে গিয়ে আমরা দেখেছিলাম বাবা পেয়েছিল 39 পয়েন্ট। বিজয়ী হয়েছেন বাবা, আর বাবা পেয়ে গেছেন 10 নাম্বার। অভিনন্দন। বন্ধুরা, প্রথম খেলা শেষ করে এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের দ্বিতীয় খেলা। আর দ্বিতীয় খেলাটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। 5টি করে প্রশ্ন করা হবে আপনাদের দুজনকে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিটি উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। ঠিক আছে? আর প্রশ্নগুলো করবে জারার। ঠিক আছে জারার? প্রশ্ন করবে কাকে আগে? আমি বাবাকে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটি করে ফেলো বাবাকে। বাবা, আমার প্রিয় খাবার কি? ফ্রাইড চিকেন, সাদা ভাত। না, ফ্রাইড হয়নি। চিকেন আর হচ্ছে মেজবানি মাংস। হয়নি, সে আমাকে বলেছিল চকলেট, কিন্তু এখন সেই সুর বদলে হয়ে গেছে অন্য কিছু। ঠিক আছে, উত্তর তো হয়নি, তাই না? পেয়েছেন 0। যাচ্ছি পরের প্রশ্নে। হ্যাঁ, আমি বড় হয়ে কি হতে চাই? তুমি তো বড় হয়ে সায়েন্টিস্ট হতে চেয়েছিলে, এখন কি হতে চাও সেটা তো বলতে পারছি না। আর্মি। আচ্ছা তুমি আর্মি যদি হতে পারো তখন কি করবে বলো তো? দুষ্টদেরকে মারবো। আচ্ছা হ্যাঁ, দুষ্টুদেরকে মারবে। আমাদের ভবিষ্যৎ আর্মি আমরা পেয়ে গেছি আমাদের আজকের এই আয়োজনে। বেশ, ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন করছে জারার। আমার প্রিয় খেলা কি? তোমার প্রিয় খেলা হচ্ছে একটা কঠিন প্রশ্ন। অনেকগুলো প্রিয় খেলা। ফুটবল তোমার প্রিয় খেলা আছে, আবার বাস্কেটবল। বাস্কেটবল ফুটবলের চেয়ে প্রিয়, তোমাকে কখনো বলিনি। ও আচ্ছা, আমাকে না বললে তো বাবা আমি জানবই না। এটা তো খেলা। ও, খেলার okay. জন্য আসলে সেই প্রশ্নগুলো সাজিয়েছে। পেয়েছেন আরো একটি 0। যাচ্ছি পরের প্রশ্নে। আমার সবচেয়ে প্রিয় পুতুলের নাম কি দিয়েছিলাম? মিন্টু। হ্যাঁ। সঠিক উত্তর। বাবা পেয়েছেন 2 নাম্বার। পঞ্চম প্রশ্নটি করে ফেলো বাবাকে। প্রিয় কবিতার নাম কি আর কে লিখেছে? প্রিয় কবিতার নাম তো বাবা আমি জানি ভুতুম পুলু, এটা বাবা লিখেছে। তুমি একদম ঠিক ধরেছো। চমৎকার। বাবা লিখেছেন এই কবিতাটি। তুমি কি এটি আবৃত্তি করতে পারো এখন? মানে বলতে? হ্যাঁ। পারি। তাই আমরা একটু শুনবো। আচ্ছা। শুনি। ভুতুম পুলু নাচছে দেখো ওই উঠোনে মাছে, ডাইনা দেখে ভূতের ছানা হাতি মাতিম সাজে, পিন্তি পিলি বলছে দেখো রাজকুমারের ছড়া, তাই না দেখে বাবাইয়াটা খুশিতে হাসিতে গাল ভরা, কলজার টুকরা পণ করেছে স্কুল এসে যাবে, সেই খুশিতে মাংকি বই লক্ষ্মী ছেলে হবে। বাহ, চমৎকার, খুব সুন্দর ছড়া একটি। ছোটবেলায় ওকে যেই নামগুলো দিয়ে ডাকতাম আদর করে, সবগুলো নাম দিয়ে এই ছড়াটা মিক্স লিখেছে। করে মিলিয়ে এই ছড়াটা বানিয়েছে। বাহ, খুব সুন্দর। এতগুলো নাম ছিল তোমার? ভুতুম পুলু পিন্তি পিলি। ওরে বাবা, ও এতগুলো নাম কারো সবগুলা। থাকে নাকি? সবগুলো? আচ্ছা ঠিক আছে, তাহলে 5টি প্রশ্ন শেষে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাবা সঠিক উত্তর দিয়েছেন 1টি, 2টি এবং হ্যাঁ 2টি, অর্থাৎ বাবা পেয়েছেন 4 নাম্বার। এখন আমরা চলে যাব মায়ের কাছে। মা রেডি আছেন? প্রশ্ন করবে জারার? হ্যাঁ।
তাহলে জারার তুমি তোমার প্রথম প্রশ্নটি করে ফেলো মাকে। মা আমার কোথায় যেতে সবচেয়ে ভালো লাগে? তোমার হুক্কা জাতের বাসায়। একদম ঠিক। পরের প্রশ্ন, কোথায় আমার দাঁতটা সবচেয়ে আগে উঠিয়েছিল? মানে প্রথম দাঁতটি। হ্যাঁ, এটা তো কখনোই ভুলতে পারবো না। এটা তুনতুন চালচি উঠিয়েছিল, আরে, না। তুনতুন উঠিয়েছিল, তুমি অনেক কান্না করেছিলে। হয়েছে? হ্যাঁ। সঠিক উত্তর। মা দিয়েছেন আরো একটি সঠিক উত্তর, পেয়ে গেছেন আরো 2 নাম্বার। আমার প্রিয় ফল কি? আম এবং পেয়ারা। জি না, তার থেকে পছন্দ আম আর হচ্ছে কমলা। আমার কাছে সে লিখেছে শুধুই কমলা। কমলা। জি। হ্যাঁ, কমলাও। আচ্ছা তাহলে আমি কমলা আমার সবচেয়ে প্রিয় দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে জারার মায়ের উত্তর তো হয়নি, তাই না? না, হয়নি। হয়নি, মা পেয়েছেন 0। যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ চতুর্থ প্রশ্ন। মা আমার তোমার সাথে কি করতে সবচেয়ে ভালো লাগে? বেড়াতে যেতে। জি না, তাহলে? খেলনা কিনতে। হ্যাঁ, খেলনা কিনতে। খেলনা কিনতে। হ্যাঁ, জি, দোকানে আচ্ছা, গিয়ে হ্যাঁ, খেলনা হ্যাঁ, কিনতে হ্যাঁ। তার বেশি ভালো খেলনা লাগে। কিনতে। হয়নি, পেয়ে গেছেন আরো একটি 0। যাচ্ছি একেবারে শেষ প্রশ্ন, অর্থাৎ পঞ্চম প্রশ্নে। মা আমার তোমার হাতের রান্না করা সবচেয়ে প্রিয় কোন খাবারটা? তুমি মাংস পছন্দ করো, মুরগির মাংস, গরুর মাংস। জি না, সবচেয়ে তোমার পছন্দ করি হচ্ছে চিকেন ফ্রাই আর কালো ভুনা। অর্থাৎ এই খেলায় মা 5টি প্রশ্ন থেকে দিয়েছেন 2টি প্রশ্নের সঠিক উত্তর, আর তাই তিনি পেয়েছেন 4 নাম্বার। আর 2টি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 14 নাম্বার, মা পেয়েছেন 4 নাম্বার। বন্ধুরা, এখন শুরু করব আমরা আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় খেলা। কিন্তু খেলার নিয়মটা কি সেটি যদি আমাকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে হয়, সেক্ষেত্রে চলে যেতে হবে কি? এখানে মগে বল থাকবে, হ্যাঁ, তারপরে ওটাতে পানি দিয়ে হ্যাঁ। চামচ মুখে দিয়ে উঠাতে হবে। তারপরে এটা আর ওই খালি গ্লাসে ফেলতে হবে। চমৎকার! তুমি কি কখনো এই খেলাটা দেখেছিলে? দেখেছি, কোথায় দেখেছিলে? দুরন্ততে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমরা সবাই মিলে মাঠে চলে যাই। চলো। জানার তো নিয়মটা আপনাদেরকে বলেই দিয়েছে, তারপরও কি জানার কোনো কিছু বাকি আছে? একটু, এটা হচ্ছে এই গ্লাসের পানিটা এখানে ঢালার পর বলটা উপরে হ্যাঁ, উঠবে, হ্যাঁ। চামচে করে নিয়ে নিয়ে এই গ্লাসে এটাতে ফেলতে রাখতে হবে। হবে। জি। তারপরে এই পানিটা আবার এটাতে নিতে জি, হবে, right, তখন হ্যাঁ। হাত ব্যবহার করতে পারবো আবার। হ্যাঁ, গ্লাসের পানি যখন আপনারা সরাবেন, এক গ্লাস থেকে আরেক গ্লাসে ঢালবেন, তখন আপনারা হাত ব্যবহার করতে পারবেন, কিন্তু চামচে কোনো অবস্থাতেই হাত দেওয়া যাবে না। নির্ধারিত সময় আসলে আমি দিতে চাই না, যার খেলা আগে শেষ হবে তিনিই হবেন বিজয়ী, ঠিক আছে? খেলা শুরু করে দিতে চাই। জারার একটা বাঁশিতে ফু দিয়ে দাও। বাঁশিতে ফু দিয়েছে জারার, খেলা শুরু করতে হবে। তাড়াতাড়ি বাবা। এদিকে জারাফ তো তার বাবাকেই উৎসাহ দিয়ে যাচ্ছে। আমরা আসলে এখন দেখতে চাই কার খেলা আগে শেষ হয়। মনে হয় এই খেলায় মাই বিজয়ী হয়ে যাচ্ছেন নাকি বুঝতে পারছি না। মা আসলে একটু পিছিয়ে এসেছেন, আর দেখতে পাচ্ছি আসলে বন্ধুরা, হ্যাঁ মা বিজয়ী হয়ে গেছেন। আসলে বাবা মা দুজনেই সমান তালে এগিয়ে এসেছিলেন, কিন্তু গ্লাসে যখনই বল ফেলতে এসেছেন সেই সময়টাতে মা এগিয়ে গেছেন। যেহেতু মা এগিয়ে গেছেন সেহেতু বিজয়ী হয়ে গেছেন মা। মা পেয়ে গেছেন 10 নাম্বার। অভিনন্দন। বন্ধুরা, এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের শেষ অর্থাৎ চতুর্থ খেলা, পাজল মিলানো। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট। এই সময়ের মধ্যেই আপনাদেরকে খেলা শেষ করতে হবে। আর কে কোন ছবি থেকে পাজল মিলাচ্ছেন সেই ছবিটি একটু দেখতে চাই। শুরুতে বাবার কাছে দেখতে চাই কি ছবি আছে। পেট্রা, মা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর এই পেট্রার ছবিটি মিলাচ্ছেন আপনি। আচ্ছা, এবার দেখতে চাই আপনার কাছে যে ছবিটি আছে সেটি কি ছবি আছে আসলে। চাচেন ইতজা, বাবা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ছবিটি আপনাকে মিলাতে হবে। আপনারা দুজন কি রেডি আছেন? রেডি আছি। আমরা বাঁশিতে ফু দিব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জারার,
মাকে একটু হেল্প করছো? ও তুমি তো বাবার সাপোর্টে ছিলে প্রথমে। বাবা বলছে মাকে হেল্প করো। ও আচ্ছা, বাবা বলেছে তাই, আচ্ছা। বেশ খানিকটা অনেক আগেই পাজল মিলিয়েছেন বাবা। এখন দেখতে হবে নির্ধারিত সময়ের মধ্যে মা তার পাজলটি মেলাতে পারেন কি পারেন না। আমাকে আসলে গুনতে শুরু করতে হবে, আর মাত্র 10 সেকেন্ড সময় বাকি আছে। 10, বাবা কি গুনবেন আমার সাথে? গুনতে পারি। জি, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। অনেক ধন্যবাদ। খেলা শেষ করতে হবে মাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মায়ের পাজলটি আসলে একেবারেই মেলেনি, সেহেতু নাম্বার দেওয়ার তো প্রশ্নই আসে না। এবার চলে যেতে চাই বাবার এজন্যই ছবির আমি কাছে, বলছিলাম দেখতে চাই আমাকে দাও। এই ছবিটি এটা ঠিকভাবে কোথায় মিলেছে কিনা। হবে? চাচেন ইতজার কথা ছবিটি মনে হয় ঠিক আছে, মানে স্ট্রাকচারের দিক থেকে ঠিক আছে, আকাশের দিক থেকে ঠিক আছে। হ্যাঁ, সেহেতু এই খেলায় বিজয়ী হয়েছেন বাবা। বাবা পেয়ে গেছেন আরো 10 নাম্বার। অভিনন্দন। বলেছিলাম বাবা না পারবে, এজন্যই আমি বাবাকে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, খেলা কিন্তু আরো একটি কথা বাকি বলতে আছে। চাই, জি। সেটা হচ্ছে আমি এই গেমের পাজল হয়তো খুব সহজে মেলাই, আমি পাজল মোবাইলে প্রচুর গেম খেলি, সো ইটস ভেরি ইজি ফর মি। আচ্ছা, কিন্তু লাইফের পাজল উনি আমার চেয়ে ভালো মেলান। তাই নাকি? অনেক বড় কমপ্লিমেন্ট। তাহলে বন্ধুরা আজকের এই চতুর্থ খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 14 নাম্বার। এদিকে বাবা সর্বমোট 24 নাম্বার পেয়ে এগিয়ে গেছেন, অর্থাৎ বিজয় হয়েছেন বাবা। আমাকে এখন চলে যেতে হবে জারারের কাছে, কেননা মূল বিচারক যেহেতু তিনি, তার রায় আসলে চূড়ান্ত। যেহেতু বাবা আজকে নাম্বার বেশি পেয়েছে, সেক্ষেত্রে তুমি কাকে সেরা ঘোষণা করতে চাও? দুজনকেই। ঠিক করে বলো। দুজন। দুজনকে সেরা করবে? আচ্ছা ঠিক আছে, জারার যেহেতু বলেছে তার মতে তার মা এবং তার বাবা দুজনেই সেরা, আমাদেরকেও বলতে হচ্ছে মা বাবা দুজনেই সেরা। আসলে মা অথবা বাবা কারোর সাথেই কারো তুলনা হয় না, তাই আজকের এই আয়োজনে জারারের মা এবং বাবা দুজনেই সেরা। অভিনন্দন। আপনাদের দুজনের জন্যই পুরস্কার আছে আমার কাছে, কিন্তু সেই পুরস্কারটা আমি দিব আপনাদের সকলের হাতে। মা এবং বাবা, আপনাদের দুজনকে অনুরোধ করব আপনারা জারারের পাশে চলে আসবেন। অনেক ধন্যবাদ জারার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে মাকে অনেক ধন্যবাদ, বাবাকে অনেক ধন্যবাদ আমাদের খেলায় অংশগ্রহণ করবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, দুরন্ত টিভিকে ধন্যবাদ। আমার ছেলে দুরন্ত টিভি দেখে সব সময়। ছেলের কাছে থেকে আমার মনে হয় যে আমিও শৈশবে ফিরে যাই ওর সাথে দেখে দেখে। সো ওই একটা কারণেও আমি দুরন্তকে ধন্যবাদ দিতে চাই। বন্ধুরা, মা বাবাই সেরার এই আয়োজনে তোমরা যে প্রতিযোগিতা দেখে থাকো, সেই প্রতিযোগিতা কিন্তু আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য নয়। তোমরা সকলেই তো জানো খেলাধুলা আমাদের সকলের হৃদয়কে অনেক প্রফুল্ল রাখে সুন্দর। আর তাই মা আর বাবাকে যদি আমরা এই সময়ে পেয়ে থাকি, তাহলে আমাদের সম্পর্কের দৃঢ়তাটা অনেক বেশি বেড়ে যায়, যার লক্ষ্য নিয়েই আসলে এই অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। আর আজকের এই আয়োজন হচ্ছে এই প্রান্তিকের শেষ আয়োজন। অন্য প্রান্তিকে নিশ্চয়ই আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমাদের মা এবং তোমাদের বাবার সাথে তোমাদের সকলের সম্পর্ক আরও অনেক বেশি দৃঢ় হবে, এমনটা প্রত্যাশা করে আমি আফরিন অথই বিদায় নিচ্ছি এই আয়োজন থেকে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।